ইল্লাল্লাহ বলার একটা মানুষ থাকবে না। এই বলে কান্দিতেছেন। কিছু সময় পর আল্লাহ রাসূল মুনাজাত করে দোয়া করে তারপর বাইরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি আল্লাহ রাসূল তাকিতে ঢুকতে গিয়ে চেহারায় চিন্তার ভাব, বাইরে যখন আসলেন আমি দেখি চেহারায় খুশির ভাব। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকিতে ঢুকতে গিয়ে দেখলাম চিন্তার ভাব, আর বাইরে যখন চলে আসলেন দেখি আপনার চেহারায় খুশির ভাব, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আমি যখন আমার রবের কুদরতের কদমে সিজদায় পড়ে কান্দিলাম আর আল্লাহর কাছে চাইলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে, এই ময়দান থেকে আল্লাহ আমাকে বিজয়ীর বেশে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই ময়দানের কোন জায়গা ইসলামের কোন দুশমন জাহান্নামে যাবে তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বকর সাহাব কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ময়দানে গেলেন আর গিয়ে দেখাইয়া দিলেন এই জায়গাটা হলো আবু জেহেলের হত্যার জায়গা। সুবহানাল্লাহ বলেন না? এখানে রুব্বা, এখানে শাবা, নাম করা 14টা। কতটা? ইসলামের দুশমন সেই দিন এসেছিল এই ময়দানে আল্লাহ দ্বীনকে জমিন থেকে মুছাইয়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল প্রত্যেকটা জায়গা নির্দিষ্ট করে দেখাইয়া দিলেন। যুদ্ধ যখন শেষ হল, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ রাসূল যে জায়গাটা যাওয়ার জন্য নির্দিষ্ট করে দেখাইয়া দিয়েছিলেন, আল্লাহর কসম সেই জায়গা থেকে এক ইঞ্চি আগে দিয়া ইসলামের দুশমন একটা যাওয়া সম্ভব হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে আছেন নাই? এই ক্ষমতা আছে না নাই? সেই কোরআন আছে না নাই? সেই নবী আছেন না নাই? কিন্তু নাই শুধু সেই মুসলমান, সেই ঈমান। কথা ঠিক কিনা? যার কারণে আজকে আসতেছে না আল্লাহর সাহায্য। আমার রাসূল 2 রাকাত নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছেন, আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে তার হাবিবকে সাহায্য করা। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ সাহায্য করলো? আমি এই বছর আজ থেকে 3 মাস আগে যখন সফর করলাম, আমি গেলাম বদরের ময়দানে। ইসলামের প্রথম যুদ্ধ যখন হলো, আমার মনে আসলো সুহাদায়ে বদরিনের জিয়ারত করে যায়। মদিনা থেকে 120 কিলোমিটার দূরে। সেখানে যখন গেলাম, ড্রাইভার ছিল আরবি। আমাকে বললো, হাযা জাবালুল মালাইকা, কিনারা যে পাহাড়। আমাকে বললো, এটা হলো ফেরেশতাদের পাহাড়। আমি বুঝলাম না। বললো, ভাই এখানে কি ফেরেশতা থাকে? বললো, না, আপনি কি বুঝেন নাই? এই পাহাড় সেই পাহাড় যেই দিন এই ময়দানে যুদ্ধ শুরু হয়েছিল, আল্লাহ রাসূলের এবং সাহাবায়ে কেরামদের সাহায্যের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন প্রথম 3000, এরপরে 5000। সুবহানাল্লাহ বলেন। ক্রমান্বয়ে 5000 পরে আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে দিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের সাহায্যের জন্য। এর কারণে যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে আমরা কোন সময় যেমন অস্ত্র নিয়ে ঘোড়া নিয়ে দৌড়াইতেছি ইসলামের কোন দুশমনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিছু দূর ধমক দিয়ে যায়, আমরা অস্ত্র চালানির আগে দেখি তার দেহ থেকে কল্লা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বিষয়টা কি? আল্লাহ রাসূল বলেন, এটা কি বুঝো নাই? আল্লাহর ফেরেশতাদের অস্ত্রের আঘাতে আল্লাহর দ্বীনের দুশমন জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো মুসলমান, তোমার আমার ইতিহাস। যে জাতি আজকে মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাওয়ার পথে, গোটা বিশ্বে ইসলামিক রাষ্ট্র বলুন, ইসলামিক রাষ্ট্র বলুন, ইহুদি নাসারারা আর কাফের মুশরিকরা তাদের গোলাম বানাইয়া, 5টা গোলাম বানাইয়া এদের উপরে অঘোষিত শাসন চালাইতেছে। কথা ঠিক কিনা? তার কারণ নারাজ হয়ে গেছেন কে? আল্লাহ। খুশি করতে হবে কারে? আল্লাহকে। খালিস দিলে তওবা করতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিয়া আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব হবে না। ভাইরা আমার, একটা আয়াত তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে আলোচনার শুরুতে। বলেছিলাম আমাদের নিয়ত আছে না নাই? অনুরূপভাবে আল্লাহ আমাদেরকে এই জমিনে দিয়েছেন, আল্লাহর নিয়ত আছে না নাই?
আল্লাহ কেন আমাদেরকে দিলেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এরা একটু বয়া দেন। ওই যে আপনারা দেখবেন, আমি দেখতেছি, আপনারা কোথায় আছেন? পিছনে যারা আছে একটু বসাইয়া দেন, দাঁড়াইতে কারণে দিবেন না, দাঁড়াইলে মাহফিলের বেয়াদবি হয়। যারা আছে বসাইয়া দেন, আর না যারা যারা দাঁড়াইয়া দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমাদেরকে সৃষ্টি করা তার একটা উদ্দেশ্য। কয়টা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর মানুষকে এখানে বলছেন নাকি জি এখানে হয়েছে কি ভাই? এটা ওয়াজের মাহফিল। তো ওয়াজের মাহফিলে বসতে গিয়ে আগে ওয়াজের মাহফিলের নিয়ম কানুন, ভদ্রতা, স্বাধীনতা, আদর্শের প্রতি খেয়াল রাখতে হয়। আল্লাহর কালামের আলোচনা চলবে, আপনি ডিস্টার্ব দিবেন, মারাত্মক গুনাহগার হয়ে যাবেন বেয়াদবির কারণে। কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে যারা আমার মাহফিলে বসে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু কোন সাউন্ড থাকে না, সাইলেন্স আর সাইলেন্স বলেন সুবহানাল্লাহ। এটা আমার কারণে নয়, আমার আওয়াজের কারণে নয়, আল্লাহর কালামের কারণে। কথা ঠিক কিনা? কারণ সেই কিতাবে আল্লাহ সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন। যখন তিলাওয়াত করা হয়, যখন আলোচনা করা হয়, মানুষ তখন নিস্তব্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন কিতাবের এই পাওয়ার নাই, কোন ধর্মগ্রন্থেরও নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো কার কালাম? আল্লাহর কালাম। আগে আলোচনা শুরু করতে গিয়ে বলেছি যে কিতাবে স্পর্শ করতে আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় হাত লাগাইও না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ প্রয়োজন হয়, অসুবিধা থাকে, বাইরে চলে যাবে। অন্যের আলোচনায় ডিস্টার্ব দিবেন না, না হয় কিয়ামতের দিন মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে। একমাত্র আমার উদ্দেশ্য আমার ইবাদত করা। সুবহানাল্লাহ। কি করা? তাহলে বোঝা গেল এখন আমরা যখন জমিনে আইছি, আমাদের বিবাহ শাদীও নাই, খাওয়া দাওয়াও নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, রুজি নাই, 24 ঘন্টা আমরা কি করব? ইবাদত। জি করা যায়? আল্লাহ বলছেন তো তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, ইবাদত করা। কোনটা করা? মানে সব বাদ দাও। আর মসজিদে যদি 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করো, নামাজ পড়ো, এটা আল্লাহ বলে না। প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ কেন বলবেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর তোমরা ইবাদত করবা না অন্যটা করবা? এটা তো আল্লাহর কথার উদ্দেশ্য হইতে পারে না। এটা রাস্তা দিন, বার করে দিন তাড়াতাড়ি। এর আগে আমি বলছি এগুলো সামনে দিবা না, কারণ তারা বুঝবে না, তো আদব বুঝবে না, বারবার ডিস্টার্ব দিবে। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে দুনিয়ার জীবনে মানুষ আসার পরে এই মানুষের মানবীয় যে প্রয়োজনগুলি আছে, মানুষ হইলে তার বিবাহ শাদীর প্রয়োজন আছে না নাই? মানুষ হইলে আওলাদের প্রয়োজন আছে না নাই? মানুষ হইলে পয়সার প্রয়োজন, এই কিছুর প্রয়োজন মিটাইতে গিয়ে মানুষের জন্য রুজির প্রয়োজন, চাকরির প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, লেখারির প্রয়োজন, সব করতে হবে। এটা মানবীয়তার প্রয়োজন।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে 24টি ঘন্টা ইবাদতে কাটাইতে হবে, সেই কথাটা ঠিক। একজন মুমিন যদি মুমিন হয় তার 24টি ঘন্টা দিবারাত্রি কাটে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝবেন। দুনিয়ার অন্য কোন ধর্ম এটা শিখাইয়া দেয় না, দুনিয়ার অন্য কোন ধর্মে সিস্টেম নাই, একমাত্র ইসলামে আছে। আর শিখাইয়া তিনি দিয়ে গেছেন, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমি ঘুম থেকে উঠলাম, কে থেকে কোন সময় উঠব, ইসলামে আছে না নাই, শিখাইয়া দেওয়া হয়েছে না না। সকাল 7টায়, 8টায়, 7:30টায় আল্লাহ শিখাইয়া দিতেছেন দিন যেমন শুরু হবে আর রাত্রি শেষ হবে, আমি আল্লাহ বিশ্বাসী যারা তোমরা তোমাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ দেওয়া হয়নি না কোন সময়, দিন শুরু রাত্রির শেষ। বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ আমরা তো এই সময় ঘুমে থাকি। আল্লাহ বলেন আমি জানি, এর জন্য সেই সময় তোমাদের কানে আর একটা আওয়াজ পৌঁছে দেওয়া হয়, অন্য কোন টাইমে সেই আওয়াজ দেওয়া হয় না। সেই আওয়াজ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বুঝি তোরা ঘুমে, তাই ঘুম থেকে চুলার ব্যবস্থা আমি করেছি, আমি ডাক দেওয়াই আমার ঘর থেকে ঘুম থেকে নামাজ ভালো। তখন মুমিন যারা ঘুম থেকে উঠে যায়, কারা? আমরা মুমিন হইতে চাই কি চাই না? তাহলে ঘুম থেকে উঠতে হবে সেই আওয়াজের সঙ্গে, যে আওয়াজ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আওয়াজ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠতে রাজি আছেন? খাড়া খাড়া খাবার হাত তুলেন আর বলেন নারায়ে তাকবীর, এই হলো আমার দিন শুরু হলো। কি শুরু হলো? কি দিয়া? ইবাদত দিয়া। কি দিয়া? ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠা মাত্র যে ডিউটিকে প্রথম আদায় করতে হয়, আমার নবীর সুন্নাত হলো ঘুম থেকে ওঠা মাত্র ওযু করা। কোনটা? এবার ঘুম থেকে উঠলাম, ইবাদত শুরু হইল। ওযু যখন করলাম, এটা ইবাদত হইল কিনা? এরপরে ওযু করতে যখন যাইব, আমার রাসূলের সুন্নাত হলো হাতে নিব মিশক। কোনটা? মিশক নাই, ব্রাশ ব্যবহার করুন, অসুবিধা নাই। যখন হাতে নিলেন, নিতে গিয়ে এই নিয়তটা করবে, আমার রাসূলের আমল ছিল, সুন্নাত ছিল মিশক। যেমনি হাতে নিলেন, মিশক করলেন, আপনার ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 24টি ঘন্টা ইবাদতে কাটে কিলা মুমিনের, দেখেন। এরপর ওযু শেষ হওয়ার পরে কোন ডিউটি? কথা বলবেন তাড়াতাড়ি। কোন দিকে রওনা? আল্লাহর ঘরের দিকে। বলে সুবহানাল্লাহ। ঘর থেকে যখন বাইরে হলাম, এই নিয়ত করে মসজিদে গিয়ে নামাজ পড়ব। প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিতেছে। শুধু তা নয়, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা মরহুমায় 10টা নেকি দিতেছে। বলে সুবহানাল্লাহ। এবার মসজিদের দরজায় গিয়ে হাজির হলাম। কোন পাও কদমে আগে? যখন ঢুকাইলাম, যখন বললাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই যেমনি আল্লাহর ঘরে ঢুকলাম, ঢোকার পরে গিয়ে পড়লাম 2 রাকাত নামাজ। কয় রাকাত? দুপুরের মসজিদ সুন্নাত পড়ে মসজিদে বসে রইলাম। এখনো জামাত আরম্ভ হয় নাই। ফজরের সুন্নাত 2 রাকাত পড়লাম, এখনো জামাতের আরম্ভ হয় নাই। যত সময় আল্লাহর ঘরে বসে আছি, আমার আল্লাহ আমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতেছে। ইবাদত চলে না? চলছে না? এবার নামাজ শেষ হলো, ঘর থেকে বেরোলাম, আল্লাহর ঘর থেকে বাড়ির দিকে রওনা করলাম। ওই রাস্তায় যে হাটে যাইতেছি, হাঁটাটাও ইবাদত। সুবহানাল্লাহ। এর আগে রয়ে গেল, ঘর থেকে উঠলাম, উঠার পরে যাওয়ার প্রয়োজন, লেট্রিনে টয়লেটে আছে না নাই? টয়লেটের মধ্যে যখন গিয়ে ঢুকতেছি, প্রথমে কোন পাও? বাম পাও যখন ঢুকাইলাম, আর জবান দিয়ে বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস
ওই লেট্রিনে ঢোকাটা আমার ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। লেট্রিনে গিয়ে বসলাম, বসতে গিয়ে আমার রাসূল যেভাবে বসেছিলেন সেইভাবে বসলাম, ডান পায়ের উপরে পর দিয়ে এরপর পেশাব করলাম, পায়খানা করলাম, যা করলাম করার পর ভেলা ব্যবহার করলাম। মনের মধ্যে নিয়ে থাকলো আমার রাসূল সেইভাবে ব্যবহার করতেন। এবার আমার পেশাব করা, পায়খানা করাটা আল্লাহর ইবাদত হয়ে গেছে। এরপর ইস্তিনজা করলাম, করতে গিয়ে নিয়ত হলো আমার রাসূল করেছিলেন সেইভাবে করলাম। এবার ওই ইস্তিনজা করাটা ইবাদত চলছে না। বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা কাজ করবেন, বড় সবের কাজ। ঘরের থেকে যখন মসজিদের দিকে আসবেন, টুপি উঠাইয়া দিবেন, বেঞ্চে উঠাইয়া দিবেন। ঘরের মধ্যে যখন যাবেন, যাওয়ার পরে নিজের ছেলে মুরগুলিকে কিনারার মধ্যে নিয়ে আসবেন। আর বসানোর পর এদেরকে আল্লাহর দিনের কালামের শিক্ষা, ইসলামের শিক্ষা, বক্তব্যের শিক্ষা 1/2 ঘন্টা দিবেন। কত সময়? কারণ বক্তব্যগুলি যখন পড়া হয় 1 ঘন্টা, কয় ঘন্টা? বাচ্চা আজ 7টায়, কয়টায়? কারণ তার মা উঠে 7টায়, বাপ উঠে 8টায়। নাউজুবিল্লাহ নাই? এই চরিত্রের মা বাবা আছে না নাই? তোমার বাচ্চা উঠে আস্তে আস্তে আয়, এরপরে 8:30টায় স্কুলে যাইতে, প্রাইভেট স্কুল হইলে তো 8টায় যাইতেই লাগে। ক্লাস চলে 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টার ক্লাসে কোন বক্তব্যের ছাত্র ইসলামিয়তের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা সম্ভব? মা বাপ কিন্তু সেই দায়িত্ব নেয় না। আমি অনেক সময় বলি, বাপ ফজরের নামাজ পড়ার পরে বাচ্চাটাকে যদি তুমি কিনারায় নিয়ে 1/2 ঘন্টা বসতা, আর মা যদি মাগরিবের নামাজ পড়ার পরে 1/2 ঘন্টা বসতেন, মাদের তো এমন আর ডিউটি একটা। কয়টা? একটা। কোনটা জানা নাই? মোবাইল। কোনটা? ফেসবুক, ইউটিউব, গুগল, পাবজি, গেম। বললেন না? আসে না নাই? 24টি ঘন্টা। বাচ্চারাও বুঝে দেখছেন, তারা আওয়াজ দিতেছে। কিছু সংখ্যক মা বোনেরা 24টি ঘন্টা কাটাইয়া দিতেছে এর মাঝে। আর এর জন্য দায়ী তার স্বামী। কথা ঠিক কিনা? যে বউয়ের সাধারণ একটা মোবাইল হইলে হয়, স্বামী তারে খরিদ করে দেয় 18,000 দামের 22 ইঞ্চি। রেজাল্ট আয় পরে দেখা যায় ধারে থইয়া 2 বাচ্চা থইয়া গেছে কি আরেকটা লোকে। নাউজুবিল্লাহ বললেন না? চলছে নিয়ে না? আমার সমাজে নাফরমানি চলছে নিয়ে না? এর জন্য দায়ী সমাজ। আমি বলি, সেই সময় যদি আপনি ঘরে গিয়ে 1/2 ঘন্টা বাচ্চাটারে নিয়ে বসেন আর আল্লাহ দ্বীনের শিক্ষা দেন, আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বলো সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয় আর যে কোরআনের জ্ঞান অর্জন করে। আপনি কোরআনের শিক্ষা দিতেছেন আপনার বাচ্চাকে, আর বাচ্চা জ্ঞান অর্জন করতেছে। বাপ ফুয়া, বাপ মেয়ে 2 জন আল্লাহর কাছে সম্মানী হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই দিলেন 1/2 ঘন্টা 1 ঘন্টা বাচ্চার শিক্ষা। এবার তো চলছে নি না? চলছে নি না? এবার ঘর থেকে বাইরে হয়েছেন নিজের ব্যবসায় যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য, শ্রমিক হয় তার কাজে যাওয়ার জন্য, খেতের খামারে যাওয়ার জন্য। ঘর থেকে বাইরে হতে গিয়ে যদি এই নিয়তটা করে বাইরে হন, আল্লাহ বাইরে হচ্ছে হালাল রুজি সন্তানের জন্য, আল্লাহ নিজের ব্যবস্থাটা তুমি করে দিও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন হালাল রুজির নিয়ত করে ঘর থেকে বাইরে হয়, আল্লাহ দ্বীনের রাস্তায় জিহাদে গেলে পরে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তার আমল দিয়ে দেয়। এবার তো চলছে নি না? এবার চলে গেলেন নিজের ডিউটিতে। যাওয়ার পর সর্বক্ষণ আল্লাহকে মনের মধ্যে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের আজিমের ছায়ার নিচে দেখা দিবে কিয়ামতের কঠিন ময়দানে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যাদের দিল অন্তর সর্বক্ষণ আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লাগাই থাকে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার যেখানে যে পেশায় সে যাক না কেন, তার মনের মধ্যে সর্বক্ষণ এই কথা থাকে, কোন সময় আবার আল্লাহর ঘর থেকে আওয়াজ এসে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে দুনিয়া সব ছেড়ে দিয়া আল্লাহর ঘরে যারা চলে যায়, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে সমস্ত কষ্ট থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে তার আরশের আযীমের ছায়ার নিচে জায়গা দিতে পারে। সুবহানাল্লাহ। সেই ঘরের লক্ষ্য অন্তরে রেখে আপনি কাজ করতেছেন, যতক্ষণ কাজ করতেছেন প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারাদিনের ডিউটি করলেন, স্মরণে কে? আল্লাহ। স্মরণে কে? আল্লাহ। কোন সময় ডাক আসবে আমি যেতে হবে আমার বাবার সামনে, যার গোলামীকে স্বীকার করেছি, যার সামনে আমি সালেন্ডার হয়ে গেছি, যার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তার ডাক আসার অর্থ গোলামের আর এক সেকেন্ড থেকে তার অধিকার নাই। হাজির দিতে হয় কার সামনে? মালিকের সামনে। কার সামনে? আমার মালিককে। জোরে বলেন আমার মালিককে। এই আল্লাহর সামনে গিয়ে তুমি হাজির দিলা। বিকাল বেলায় রওনা করেছ, সারাদিন ইবাদতে চলতেছে, বিকাল বেলায় রওনা করেছ, বয়সলেন সারাদিনের রোজের পর মাছ মাংস সবজি মিষ্টি বিস্কুট যা হোক খরিদ করে নিয়ে এসেছেন, এনে স্ত্রীর কাছে দেন অথবা মায়ের কাছে দেন, নেওয়ার পরে রান্না করা হলো, আপনি খাইলেন, স্ত্রী খাইল, ছেলে মেয়ে খাইল, মা বাপ খাইল, ওই যা কিছু আপনি রুজু করে এনে তাদের হাতের মধ্যে দিলেন আর খাওয়া হইল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন হালাল রুজু করে এনে তার নিজে খায় অথবা তার পরিবারের মানুষের নিচে এসে বিয়ে করে তাদেরকে খাওয়ায়, আল্লাহ দিনের রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই রুজিতে সেই খাওয়ানোতে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। ইবাদত চলছে নি না? চলছে নি না? চলতেছে ইবাদত। এখন খাওয়া দাওয়া করলেন, বিছনায় যাবেন, দিন গেল ইবাদতে, রাত্রিটা ইবাদতে কাটাইলেন কিভাবে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো ঘুমানির আগে ওযু করা। কি করা? ওযুর অবস্থায় ঘুমানি। ওযুর অবস্থায় তিনরাতে 24টি ঘন্টা ওযুর অবস্থায় তারা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ যে ধর্ম পৃথিবীর মানুষকে শিখাইছে, এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আর কোন ধর্মে ওযুর সিস্টেম আছে? ইস্তেঞ্জার সিস্টেম আছে? টয়লেট পেপার ব্যবহার, ঢেলা ব্যবহারের সিস্টেম আছে? ফরজ গোসল আছে? ওয়াজিব আছে? সুন্নত আছে? নফল আছে? কোন সিস্টেম নাই পরিষ্কার পরিচ্ছন্নতা যে ধর্মে আছে, তার নাম ইসলাম। আর যিনি শিখাইয়া দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যাদেরকে, তারা হলো যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তুহুর নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ ভাই। কিন্তু আজকে দেখা যায় সবচেয়ে বেশি অপরিষ্কার অপরিচ্ছন্ন মহিলায় তাকে যারা কারা? মুসলমান। বলা ঠিক কিনা? এক একটা অবস্থা তো গাড়িতে যখন উঠে অন্য ধর্মের মানুষ দেখে নাকে ধরে, আছে না নাই? চুলের খবর নাই, দাঁড়ের খবর নাই, মুসের খবর নাই, নৌকের খবর নাই, বিড়ির গন্ধ আর গন্ধ, সাদ্দার গন্ধ, আছে না নাই? আরে মুসলমান, তোমার চরিত্র এমন হল নয়। অনেকটা আছে বাড়ির যদি ময়লা দেখেন বিছনার কাপড়ের গায়ের, রাস্তাঘাটের কোন রাস্তা আছে দেখলেই বোঝা যায় এই রাস্তা দিয়ে কারা চলে। কথা ঠিক কিনা? তার কারণ হলো সরে গেছি ইসলাম থেকে, আমার নবীর আদর্শ থেকে, ইবাদতের রাস্তার থেকে সরে যাওয়ার কারণে। কারণ ইবাদতকারী ব্যক্তি কখনো নাপাক থাকতে পারে না। ইবাদত তারে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দিবারাত্রি 24 ঘন্টা ওযুর অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু আমার রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন 7 দিন পর্যন্ত, সেই রাস্তার থেকে মিশকে আম্বরের সুগন্ধ আসতো। এর জন্য আল্লাহ রাসূলের সুন্নাত হলো যাতে মানুষের গায়ের দুর্গন্ধে অন্যের অসুবিধা না হয়। এর জন্য আল্লাহ রাসূলের সুন্নাত হলো সর্ব অবস্থায় সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা?
মজলিসে যাও আতর লাগাও, মসজিদে যাও আতর লাগাও, বিবাহ বাড়িতে যাও আতর লাগাও, তীরের কিনারায় যাও আতর লাগাও, অর্থাৎ সর্বক্ষণ যেন তোমার শরীর থেকে সুগন্ধ বাইরে হয়। কারণ আল্লাহর ফেরেশতারা রহমতের ফেরেশতা, সুগন্ধ পছন্দ করে, দুর্গন্ধময় জায়গায় রহমতের ফেরেশতা যায় না। এবার আমার ভাইয়েরা ওযু করলেন। আরেকটা কথা ভালোভাবে শুনে রাখেন, শহীদ হলো দুই প্রকার। এক প্রকার শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য তাদের জান এই দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। আরেক প্রকার শহীদেরা শহীদে নাফিস, অসম্পূর্ণ শহীদ, যারা দুনিয়ায় সাধারণ মুসলমানের মতো তাদেরকে গোসল দেওয়া হবে, কাফন দেওয়া হবে, জানাজা পড়ে দাফন করা হবে, কিন্তু কিয়ামতের দিন তারা ওই শহীদের পূর্ণ শহীদের শহীদে কামেলের মতো আল্লাহর দরবারে মর্যাদা পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা দুনিয়ার জীবনে 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকতো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য ওযু যাওয়া মাত্র ওযু করে নিবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা। পানির অসুবিধা তাইয়াম্মুম করে নেন, তাইয়াম্মুম করতে তার অসুবিধা নেই, যেখানে যাবেন মাটি আছে না নাই, কিন্তু আমি করবো কিভাবে ওযু, আমি করবো কিভাবে তাইয়াম্মুম? আমার তো গোটা বডিটাই না পাক, পেশাব করতেছে, কুলুপ নাই, আছে না নাই? কোনটা তো পেশাব করতেছে দাঁড়াইয়া হায়ওয়ান জানোয়ারের মতো, আছে না নাই? এটা কিছু মানুষের স্ট্যান্ডার্ডে কিভাবে, কারণ ফলো করে থানারে, যাদের দরবে কিছুই নাই তাদের ফলো করে, তারা ভাবে দাঁড়াইয়ে পেশাব করে না, তার স্ট্যান্ডার্ডই। দেখা যায় আমার সমাজের কিছু মানুষও করে। আজকের আধুনিক বিজ্ঞান বলতেছে দাঁড়াইয়ে যারা পেশাব করে তাদের মারাত্মক 10টা রোগ হয়। কতটা? 10টা। এর জন্য আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, পেশাব করো, বসে করো। সুবহানাল্লাহ। এই রোগ থেকে বাঁচানোর জন্য ও আমার ভাইরা বিছনায় গেলেন, ইবাদত কেমনে চলতেছে 24টি ঘন্টা। বিছানায় গেলেন, যাওয়ার পর ওযুর অবস্থায় বিছানায় গেলেন, এরপর বিছানায় যখন গিয়ে ঘুমাইলেন, আমার রাসূলের সুন্নাত মোতাবেক যদি আপনি ঘুমাইয়া যান, উত্তর দিকে মাথা, কোন দিকে? দক্ষিণ দিকে পা, ডান করবে আপনার হাতটা তার নিচে দিয়ে ওযুর অবস্থায় ঘুমাইয়া গেলেন। ফজর পর্যন্ত সেই ঘুমের মধ্যে কাটাইলেন। আর ঘুমাইতে গিয়ে এই নিয়তটা করলেন, ফজরের আযান শোনা মাত্র আমি ফজরের নামাজের জামাতে গিয়ে শরীক হব। আল্লাহ রাসূল বলেন, এই অবস্থায় যে ব্যক্তি ঘুমিয়ে গেল তার সারা রাতের ঘুমটা আল্লাহর কাছে নফল ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 24 ঘন্টা ইবাদতে কাটছেনি না, কাটেনি না। অর্থাৎ একজন মুমিন মুসলমান যদি তার দৈনন্দিন জীবন চালাইতে গিয়া আল্লাহর কালামের নির্দেশ অনুযায়ী চলে, আর আমার রাসূলের শিখানো আমলের উপর আমল করে সুন্নতি জিন্দেগি যদি বানাইয়া চলতে পারে, তার দিন রাত্রি 24টি ঘন্টা আল্লাহর দরবারে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন্নাত আর মানুষকে একমাত্র আমার উদ্দেশ্য আমার ইবাদতের জন্য। সেই উদ্দেশ্য সেদিন সফল হয় সেই দিন কোন মুমিন মুসলমান তার জিন্দেগিটারে আল্লাহর কালামের নির্দেশ অনুযায়ী তার রাসূলের হাদিসের মোতাবেক গঠন করে নেয়, তখন তার জিন্দেগিটা হয়ে যায় ইবাদতের জিন্দেগি। আর তখন সেই ব্যক্তির নাম হয়ে যায় মুত্তাকি পরহেজগার মুমিন। আর যেই দিন এই ব্যক্তি জমিন থেকে বিদায় হয়, আল্লাহর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানায়, বলে সুবহানাল্লাহ। আসরের ময়দান এইভাবে জিন্দেগি আমরা চাই কি চাই না? বেহেশতের জিন্দেগি চাই কি চাই না? দুনিয়ায় মুমিনের জিন্দেগি চাই কি চাই না? দুজকে যাইতে আমরা চাই, আমরা চাই আল্লাহর জান্নাতে যাইতে। এর জন্য আল্লাহর রাস্তায় আমার অনুরোধ ভাইরা, যত সামান্য যে আলোচনা রাখলাম এর উপর আমাদের প্রত্যেককে আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أي الله তুমি রহমান তুমি রহিম তুমি গফুর রহিম আল্লাহ আমরা গুনাহগার আমরা শিরকার আমরা পরখার সারা জিন্দেগিটা তোমার নাফরমানির মধ্যে কাটাইয়া দিছি আল্লাহ আমার মনে নেকি বলতে কিছুই নাই আল্লাহ এই মুহূর্তে যে কবরের গায়ে যাওয়াটা বসে যায় এই কবরটা হয়ে যাবে আমাদের জন্য জাহান্নামের টুকরা রব্বুল আলামিন দুনিয়ায় গুনাহ বলতে যে বোঝায় সব করে নিছি এমন অনেক আছি একটা গুনাহ কাজ বাকি রাখি না আল্লাহ কিন্তু এই বিশ্বাস তুমি মাবুদ তোমাদেরকে জানিয়ে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ আমাদের গুনাহ যদি আকাশ আর জমিনে এই মাঝে খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় তার চাইতে তোমার রহমতের দরিয়া অনেক বড় যার কারণে আল্লাহ আমি গুনাহগার নাফরমান আমরা ভাজামাত মাগরিবের নামাজ পড়ে এই ময়দানে বসে তোমার কালাম থেকে আলোচনা করলাম আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করলাম তোমার নামের জিকির করলাম মদিনার হাবিবের নূরের রওজা মুবারকের উদ্দেশ্যে সালাত ও সালাম পেশ করে খালেস তওবার নিয়তে তুমি মাবুদের দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের তওবাটাকে তুমি তওবায়ে নসুহ হিসেবে কবুল করে নাও জীবনে যা গুনাহ করেছি আল্লাহ আমাদের আমল জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে আরজ রাখি আল্লাহ এই ওয়াদা দিতেছি মাবুদ জীবনে যাইতো যদি তোমারে শরীয়তের রোজা ব্যতীত তোমার নাফরমানির কাজ করব না ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে যে আলোচনা হলো তোমার বান্দারা অনেক কষ্ট করে সহযোগিতা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ প্রত্যেকের দান হয়ে সাহায্য সহযোগিতা আশা করে শোনার আগে তুমি কবুল করে নাও এর সবটুকুর মদিনা হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুর পৌঁছাইয়া দাও বিশেষ করে আমাদের তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের মা বাপ এই দুনিয়ায় না অন্ধকার কবরের গড়ায় আল্লাহ আজকের এই মাহফিলের উপর সওয়াব আমাদের মা বাপের কবরে পৌঁছাইয়া দাও এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষ মেয়ের মানুষ যারা অন্ধকার কবরের গড়ায় আল্লাহ এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও এই মাহফিলটার ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তোমার বান্দার বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূর্ণ করে দাও যা যে সমস্যা আছে সমাধান দাও যা যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন প্রশস্তরা দোয়া চায় তাদেরকে শিফা আজরা দাও ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চায় তাদের ব্যবসায় বরকত দাও বেকারেরা দোয়া চায় হালাল রুজি রিজিকের ব্যবস্থা দাও আল্লাহ ছাত্র ছাত্রীরা দোয়া চায় তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও সমাজ প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ
মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে হাত তুলেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে বারবার করি আল্লাহ, আর গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আল্লাহ আমরা বুঝতে পারছি আমাদের গুনাহের কারণে তুমি মাহবুব আমাদের উপর নারাজ হয়ে গেছো। আল্লাহ আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের উপরে তুমি খুশি রাজি হয়ে যাও, আমাদেরকে তোমার এই শক্তি দিয়ে তুমি হেদায়েত করে দাও, আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আমার সমাজে প্রত্যেকটা মানুষকে নয়কে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন যারা তোমার নাফরমানিতে লিপ্ত আল্লাহ, তাদের ভিতরে মওতের ভয়, কবরের ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয়, দুজকের ভয় ঢুকাইয়া দিয়া আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তাটা ফিরাইয়া আনো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমার এই জন্মভূমি যেখানে আল্লাহ আজকে অশান্তি আর অশান্তি, তোমার কুদরত থেকে শান্তির পরিবেশটা তৈরি করে দাও। প্রতিটা ধর্মের মানুষ যাতে মিলেমিশে এই দেশটায় বসবাস করতে পারি, এ তৌফিকটা দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু, বিশেষ করে মসজিদে মাদ্রাসা কোরআন আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার, জালিমদের জুলুমের হাত থেকে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু, মসজিদে মাদ্রাসা কোরআনের হেফাজতকারী তুমি হয়ে যাও। আল্লাহ আমাদের গুনার কারণে, বদআমলের কারণে আমাদের চোখের সামনে তুমি মসজিদে মাদ্রাসা গঠন করাইও না আল্লাহ, আমাদের চোখের সামনে আমাদের বিবেচ্যদের মামলার বিরুদ্ধে করাইও না। রব্বুল আলামিন এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব, কোন সময় জোয়ারটা আসবে যাই না আল্লাহ। মওতটা যখন দিবে আমাদের রাস্তাঘাটে পারে বেজতির মওতটা দিও না, বিনা তওবায় নাপাক অবস্থায় মওত দিও না আল্লাহ। সুরাতে পারে গাড়ির দিকে সাফা দিয়ে মওত দিও না আল্লাহ। রব্বুল আলামিন মওতটা যখন দিবে আগে খালেস তওবা করার সুযোগটা দিও আল্লাহ। নামাজ রোজা কদা করাই আল্লাহ কাফনের ভিতরে ঢুকাইও না মাহবুব। মওতটা যখন দিবে রমজানের মাসে শুরু করে মওতটা দিও আল্লাহ। মদিনার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় মওতটা দিও আল্লাহ। বিনা কলিমায় জমিন থেকে উঠাইও না আল্লাহ। ফাসিক বানাইয়া, বেঈমান বানাইয়া, তোমার নাফরমান বানাইয়া জমিন থেকে বিদায় দিও আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে নূরের নবীদের সামনে হাজির করে দিও, তোমার জান্নাতের ছবিটা নূরের সামনে তুলে ধরিও আল্লাহ। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের গরমটা দিয়ে বারবার গাড়ি করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।